নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 264 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে যে শহরে, তা হল অপশান খয়ে দেরাদুন। 1.2 দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায় অপশান গয়ে সাইক্লোন। 1.3 ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে কোন রাজ্য থেকে? অপশান কয়ে বিহার। 1.4 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে? অপশান কয়ে খাদার। 5 নম্বরে অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপটি হল? অপশান কয়ে ক্ষয়জাত পর্বত। 1.6 হিমবাহ পর্বতের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে? অপশান গয়ে বার্কশুন্ড। সাধারণ চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে? অপশান ক্ষয়ে ধ্রিয়ান। 1.8 বদ্বীপ সৃষ্টির কারণ হল? অপশান গয়ে আরোহণ। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে করমণ্ডল উপকূলে কয়েল দেখা যায়, অশুদ্ধ। এটা মালাবার উপকূলে লক্ষ্য করা যায়। 2 নম্বর শ্রীনগর জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথ নাথুলা, ভুল। জোজিলা পাস, বানিহাল পাস। 3 নম্বর ক্যানিয়ন নিম্নক্ষয় অপেক্ষা বার্ষক্ষয় বেশি হয়, অশুদ্ধ। নিম্নক্ষয় বেশি হয়। 4 নম্বর সিন্ধু নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, অশুদ্ধ। তারপরে রয়েছে 2.2 থেকে 1টি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা লিখতে পারো, তাপ্তিও লিখতে পারো। 2 নম্বরে ভারত ও বাংলাদেশের সীমারেখা কি নামে পরিচিত? 3 বিঘা করিডোর নামে পরিচিত। 2.2.3 শতদ্রু কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। 4 দাগে মন্থকূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়? অবঘর্ষ প্রক্রিয়ায়। 5 নম্বরে ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম পর্বতে। 6 নম্বরে লোয়েস শব্দের অর্থ কি? সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তুকণা। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 টিকা লেখ ষষ্ঠ ঘাতের সূত্র। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 করমণ্ডল উপকূলে দুবার বর্ষাকাল দেখা যায় কেন? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, একটু বড় রয়ে হচ্ছে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 ভি আকৃতির উপত্যকা ও ইউ আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো যে ভি আকৃতি উপত্যকা অর্থাৎ নদী উপত্যকা এবং ইউ আকৃতি উপত্যকা অর্থাৎ হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লক্ষ্য করো। যে কোনো 2টি পার্থক্য লিখবে। পরের প্রশ্ন 3.4 অরণ্য সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখে নাও উত্তরটি। যে কোনো 2টি লিখতে হবে, আমি 5টি দেখালাম। পরের প্রশ্ন 3.5 ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, সংজ্ঞাটা দেবে আর অবস্থান দেবে। বৈশিষ্ট্য যদি পারো 2টো দেবে। 3.6 ড্রামলিন ও রসের মতানের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। দেখো পার্থক্য দেখাচ্ছি।
পার্থক্যটি লক্ষ্য করো। পরপর দেখে নাও। চারে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। চাঁদের সঙ্গে সুন্দরবনের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এটা সহায়িকাবের 26 নম্বর পেজের 7 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। কিন্তু আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটি টেক্সট বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করে, ছোটো করে দেওয়া আছে, বড় করে দেওয়া আছে। এই যে এখান থেকে লিখবে জলতলের উচ্চতা বৃদ্ধি, এখান থেকে শুরু করবে। এত মোট পর্যন্ত মোট 5টি পয়েন্ট দেখালাম, বুঝতে পেরেছো? যে কোনো 3টি পয়েন্ট লিখবে বা 5টিও লিখতে পারো, আমি ছোটো করে দেখালাম যেহেতু 3 মার্কের আছে, বুঝতে পেরেছো? 4.2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো। উত্তরটি দেখো, যে কোনো 3টি বা 4টি পার্থক্য করবে। 4.3 বদ্বীপ গঠনের ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, আমি সবগুলো পয়েন্ট দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি। প্রথমে রয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ ব্যাখ্যা করো। যে কোনো 3টি লিখতে বলেছে, তোমরা এখান থেকে শুরু করবে। আমি আগেই বলেছি, প্রশ্ন বারবার পড়েছে, প্রশ্ন কোন কোন ভূমিরূপগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যাবে আমি বলে দিয়েছি আগে। তোমরা দেখে নাও, আমি যতগুলো ভূমিরূপ দেখিয়েছি এখানে সবগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন, বায়ুর অবকাশে প্রক্রিয়া গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ ব্যাখ্যা করো। এই যে বায়ুর অবকাশে ফলে সৃষ্ট ভূমিরূপ, যে গৌর লিখবে। পরপর দেখে নাও। ইয়ারদাং রয়েছে, জীবজ্ঞান রয়েছে, ইনসেলবাজ রয়েছে, অর্থাৎ এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।